লোকটির নাম ফেলিক্স। তিনি ইন্দোনেশিয়ার বাসিন্দা। ফেলিক্স একজন শিশুরোগ বিশেষজ্ঞ, কিন্তু তার 3 মাসের শিশুটিকে তিনি বাঁচাতে পারেননি। একটি হাসপাতালে এসে তার শিশু জন্ম থেকে একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং 3 মাসের মাথায় তার হাসপাতালেই তার কিন্তু মৃত্যু হয়। তো এই যে তার বাবা একজন শিশু চিকিৎসক, কিন্তু তার ছেলে এরকমভাবে যে মৃত্যু হলো, তার জন্য সেই বাবা ফেলিক্স তিনি কিন্তু দায়ী করছেন যারা তার ছেলেকে চিকিৎসা করেছিলেন তাদের দূরদর্শিতার অভাবকে। কীরকম দূরদর্শিতা? তার ছেলে যেটা মূল অসুবিধা ছিল, সে যেমন মায়ের দুধও তার হজম হতো না, এবং বাইরে থেকে যে সমস্ত কৌটোর দুধ সে সমস্ত সে খেতে পারতো না। যা খেত সেটাই তার পুরোপুরি শরীর থেকে বেরিয়ে যেত, শরীরের মধ্যে কোনো খাবারই ঢুকতো না। ওই স্যালাইন দিয়ে যেটুকু গ্লুকোজ তার শরীরের মধ্যে দেওয়া হতো সেটুকুই তার কিন্তু একমাত্র তার পুষ্টির কিন্তু মানে উপাদান শরীরের মধ্যে ছিল। তার ফলে তো শিশুটিকে কী করলো, এই যে তার এই যে একটা রোগ, সেই রোগটা কী রোগ সেইটা তার কিন্তু যারা তার চিকিৎসক ছিল তারা কিন্তু সেটা জানার চেষ্টা করেনি। তারা কি করলো, তারা প্রথমে প্রথম মাত্রার অ্যান্টিবায়োটিক দিল শিশুটাকে, তারপরে দ্বিতীয় মাত্রার অ্যান্টিবায়োটিক, এবং তারপরে সব থেকে কড়া যে অ্যান্টিবায়োটিক সেটা দিল। এই শিশু 3 মাসের মাথায় মারা গেল। তার বাবা নিজে ডাক্তার, তিনি বলছেন যে এই যে শিশুটি মারা গেল তার যে কেন যে তার এই যে অসুবিধেটা, কেন যে সে দুধ হজম করতে পারছে না, শরীরে রাখতে পারছে না, শরীরে কোনো কাজে লাগছে না, সেইটা ডাক্তাররা জানার চেষ্টা না করেই প্রথমে প্রথম মাত্রার, তারপরে দ্বিতীয় মাত্রার এবং তারপরে সবথেকে শক্তিশালী মাত্রার অ্যান্টিবায়োটিক ওই বাচ্চা শিশুটিকে দিল। পরে দেখা যায় যে তার ওই যে ফেলিক্সের ওই যে 3 মাসের শিশু, সে একটি জিনগত রোগের শিকার। জিনগত রোগটা কি, তার জিনটা একটা জিন তার জন্য কি হলো না, তার একটু অদল বদলে, তার গঠনগত অদল বদলের জন্য তার ছেলে কোনো দুগ্ধজাত খাবার হজম করতে পারতো না। কারণ এই যে দুধ জাতীয় খাবারকে হজম করার জন্য একটি এনজাইমের দরকার হয়, উৎসেচকের দরকার হয়, তার নাম হচ্ছে ল্যাকটেজ। তার ছেলের কোনো এই জিনগত কারণে তার ছেলের শরীরে ল্যাকটেজটাই উৎপন্নই হতো না। তার ফলে সে কোনো রকম মায়ের দুধ এবং বাইরের কোনো দুধ সে হজম করতে পারতো না। ফেলিক্স এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি আন্দোলনের সঙ্গে জড়িত। সে আন্দোলনটি হচ্ছে যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার যেতে যে মৃত্যু হয়, সেই অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের বিরুদ্ধে একটা গোষ্ঠী WHO তৈরি করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার সদস্য হচ্ছে এই শিশু বিশেষজ্ঞ ফেলিক্সরা বলছেন, ফেলিক্সদের কথা হচ্ছে যে মানুষ নিজের মতো করে একটু বেশি জ্বর হলো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, একটা দাঁতে ব্যথা হলো একটা পেইন কিলার অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, তারপরে তার পেট খারাপ হলো একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিল। কেন তার পেট খারাপটা হচ্ছে, কেন তার জ্বরটা হচ্ছে, কেন তার পেইনটা হচ্ছে, সেইটা জানার কোনো চেষ্টা না করে এইভাবে প্রথম ডোজে সারলো না, তারপরে আরও কড়া অ্যান্টিবায়োটিক নিল, তারপরে আরও কড়া, এবং পরে দেখা গেল যে তার শরীরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আসলে এই ফেলিক্সের নিজের যে জীবনের যে কাহিনী, সেইটি সে এখন সারা বিশ্বে কিন্তু প্রচার করছেন ফেলিক্স। তিনি বলছেন যে আপনাকে যদি ডাক্তার প্রেসক্রাইব করে আপনাকে তো অ্যান্টিবায়োটিক খেতেই হবে। চিকিৎসকদের কাছে তার আবেদন যে আপনারা যে কারণে এই শারীরিক অসুবিধাটা হচ্ছে সেইটা আগে জানুন, তার শারীরবৃত্তীয় কারণটা জানুন, তারপরে আপনি অ্যান্টিবায়োটিকটা দিন। যেমন তার নিজের ছেলের মৃত্যুর ঘটনার উল্লেখ করে ফেলিক্স বলছেন যে তার যদি চিকিৎসকরা তার এই জিনের পরীক্ষা করতো, তার এই জিনগত ত্রুটিটা যদি তারা খুঁজে বার করতে পারত, তাহলে এমনও ওষুধ আছে যেটাকে এই মলটেসটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর্টিফিশিয়ালি তার ছেলেকে কিন্তু বাঁচিয়ে তোলা যেত, অ্যান্টিবায়োটিকের কোনো কিন্তু প্রয়োজনই ছিল না। সুতরাং এই যে আমাদেরও অভ্যাস আছে, আপনারা দেখবেন বাড়িতে আমরা সবাই মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাই, ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক না দেয় আমাদের কিন্তু গোসা হয়।
এই আমরা দেখেছি আমাদের এখানেই যে এই যে ডেঙ্গির কোনো কিন্তু ওষুধ নেই, মানে মানে যে যেমন যেমন ম্যালেরিয়া আপনি কুইনিন খেলেন, হ্যাঁ, কিংবা ক্লোরোকুইন খেলেন, সেটা খেলে আপনার ম্যালেরিয়াটা কিন্তু দমন করা যায়। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো ওষুধ নেই। এই জ্বর হচ্ছে, জ্বরটাকে প্যারাসিটামল দিয়ে ডাক্তাররা বলেন কমাতে, তারপরে দেহের মধ্যে কিছু অন্য যে ভিটামিন দিয়ে তারা মানুষের শরীরটাকে চাঙা রাখার চেষ্টা করেন। কিন্তু এমনও ডাক্তার আছে আমাদের দেশে যারা ডেঙ্গি রোগীকেও অ্যান্টিবায়োটিক লিখে দেন, এবং তার ফল কিন্তু সেই ডেঙ্গি রোগীর ক্ষেত্রে কিন্তু মারাত্মক হয়েছে। তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এবং সে ডেঙ্গিতে মরেনি, সেই রোগী পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা গেছেন, এমনও কিন্তু ঢের উদাহরণ আমাদের কিন্তু রয়েছে। সুতরাং ফেলিক্স এখন নিজের ছেলের কথা, নিজের অভিজ্ঞতার কথা, ডাক্তার হয়ে ছেলেকে যে তিনি বাঁচাতে পারেননি সেইটার কথা কিন্তু এখন বিশ্বে প্রচার করছেন যে আমরা যে মানে অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এরা যদি জীবন মানে শরীরের মধ্যে ঢুকে তাদের বলে এদের হচ্ছে মাইক্রোবস, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। মানে এমন তারা দিয়ে দিচ্ছে, এমন অ্যান্টিবায়োটিক আমি শরীরে নিচ্ছি, তার ফলে কী হচ্ছে, আমার শরীরের কোনো কাজে, আমার শরীরের কাজে লাগছে না, কিন্তু কি করছে, শরীরের মধ্যে যখন আমি একটা সত্যি আমার সেই অ্যান্টিবায়োটিকটা দরকার হবে, সেটা যখন আমি খাচ্ছি, আমার দেখা গেছে যে আমি কোনো বিনা কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে সেই অ্যান্টিবায়োটিকের একটা অ্যান্টিবডি আমার শরীরের মধ্যে তৈরি হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক তো কী, একটা জীবাণুকে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া, একটা আদমরা জীবাণুকে, সে গিয়ে ওখানে অ্যান্টিবডি তৈরি করে, এবং সে যদি যে রোগের বিরুদ্ধে তাকে দেওয়া হচ্ছে সেই ভাইরাসটা ব্যাকটেরিয়াকে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা মেরে দেয়। কিন্তু আমার যদি সেই রোগটাই না থাকে যার জন্য আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তাহলে ওই অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবডিটা সেটা কিন্তু ওখানে থেকে যায়। তার ফলে পরবর্তীকালে আমার যদি সত্যি কোনো একটা রোগ হয়, একটা আমার সংক্রামক রোগ হয়, যাতে আমার আগের সেই অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন ছিল, সেটা খেলেও কি হয়, আমার আর কাজ করে না, কারণ ওই আমি বিনা কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। যেই আমি অ্যান্টিবায়োটিকটা খেয়েছি, সঙ্গে সঙ্গে ওই অ্যান্টিবডিটা এসে সেই অ্যান্টিবায়োটিকটাকে নষ্ট করে দিয়েছে, তার কোনো কাজ হচ্ছে না। সুতরাং এইটা একটা বিশ্বজুড়ে একটা খুবই সমস্যা। একটা WHO হিসেব বলছে প্রায় 5 কোটি মানুষ মানে গত বছর এই অ্যান্টিমাইক্রোবায়াল যে রেজিস্ট্যান্স তাতে কিন্তু মৃত্যু হয়েছে। সুতরাং এইটা কিন্তু ছেলে বুড়ো জোয়ান কাউকেই ছাড়বে না। আপনাকে নিজে থেকে মুচো অ্যান্টিবায়োটিক খাওয়া যেমন বন্ধ করতে হবে, তেমনি চিকিৎসকদের কাছেও একটা আবেদন যে আপনারা আগের রোগটার কেন হয়েছে সেটা বার করুন, তারপরে আপনার সেই অনুযায়ী প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিন। সবাই কিন্তু একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।